মাত্র মোটা সুটা কাপড় লাগাইতা। একদিন ভুল ক্রমে হযরতে বিলাল জমিনের মধ্যে হালকা পাতলা একটা জুব্বা লাগাইয়া যখন মদিনার বাজারের মধ্যে দাঁড়াইলা, হযরত উমরে ফারুককে হরতা কি দেখলা, বিলালের পিঠের মধ্যে ছোট ছোট ছিদ্র দেখা যায়। লগে লগে হযরত উমর আবু বকরকে কইলেন, আবু বকর, হুসাইন আমার বিলালের ছোটবেলা কি কোনো ফ্লেক ঢুকে দেখা দিছিল? হযরত আবু বকর কইলেন, বাবা এত বড় কথা কামটা তুমি কোন কারণে করায়? হযরত উমর ফারুককে কইলেন, আবু বকর, ওই বিলালের সব পিঠি বেসাইয়া দেখিয়া বিলালের সারাটা পিঠির মধ্যে ছোট ছোট দাগ পাওয়া যায়, ছোট ছোট চিত্র দেখা যায়। হযরত আবু বকরের চকুর বানিয়ে ফালাইয়া কইলেন, বা উমর, আমার বিলালের ছোটবেলা কোনো ফেলেক হয় নাই। আমার বিলাল দুধ না করিয়া শরীরের মধ্যে থেকে খাবার করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে আংটার মধ্যে ওই লাকড়ির দগ্ধ আগুনের আংটার মধ্যে উঠাইয়া আমার বিলালকে নির্যাতন করছে ইবনে খলফে। তাই আমার বিলালের পিঠের মধ্যে একটু মাংস আর চামড়া লইছে না। আউযুবিল্লাহ। ও বিলাল জান্নাতে তো দামি জন্য দিয়েছেন। যেই দিন ফতেহ মক্কা করা হলো, মক্কার বিজয় করা হলো, নবীজি লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে খানায় কাবার মধ্যে গেলা। ওই খানায় কাবা থেকে যখন সারা মূর্তি হতে ভাঙ্গিয়া নবীজি খানায় কাবার দৌত করিয়া পরিষ্কার করলা, সাহাবায়ে কেরাম হলেন ইয়া নবীজি মশওয়ারা কইরা আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম হলিয়া কইলা, হুসাইন আজকে মক্কার জন্য বিজয়ী রাজানটা জমিনের মধ্যে খেয়ে দিবে। হযরত উমরে কইলা, আবু বকরে দেখবা। আবু বকরে কইলা, উমরে দেও। উমরে কইলা, উসমানে দেও। উসমানে কইলা, আলিয়ে দিলে ভালো হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলা, জিবরাইল যাও ওই মক্কার বিজয়ী রাজা পৃথিবীর কোন মুসলমানের দিন আমি খুশি হইতাম না। আবার নবীজিরে কে কই ওই হাফসা দেশটাকে আনাওয়ালা আমার কালো বিলাল, যে বিলালে আমার জন্য এত কুরবানি করছে, ওই বিলালকে দিয়া বিজয় রাজাটা জমিনের মধ্যে দেওয়া। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন মদিনা তৈয়বা খানায় কাবার মধ্যে যখন নবীজির সামনে খানাইলাম, সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই নবীজি আমাকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আজকে বিজয় রাজাটা পৃথিবীর কোন সাহাবী আপনি দিলাইলে আল্লাহ রাদিয়ার খুশি হইতা না। সুবহানাল্লাহ। নবীজি কইলেন, জিবরাইল খোসাই আমার আল্লাহ এখানে পাঠাইয়া দিলা, খার কথা কইয়া দিছ না জানতে পারলা কিয়া? হযরত বিলাল হযরত জিবরাইল কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বিলালের কথা আল্লাহ কইয়া দিলা। ওই জমিনের মধ্যে বিলাল দিয়া যদি বিজয় রাজার হাতটা দেওয়া, আমার আল্লাহ তাআলা আপনার ফেরা দিয়া খুশি হইবা। সুবহানাল্লাহ। লগে লগে নবীজি বিলালকে কইলেন, বিলাল যাও খানায় কাবার মধ্যে গিয়া ওই বিজয় রাজাটা জমিনের মধ্যে দেও। সুবহানাল্লাহ। তাই ফুরির বিয়া দিবার আগে মাতখালি চিত্রের বিয়া দিবার আগে মসজিদের মেসাবে দিকার করবো গিয়া রুমকর ফুয়ার লোক আমরা তোমার টেকা চাই বলে ফুয়ার বাইক আছে নি, এল্টো আছে নি, বাড়ি নৌকর দ্বারা বাড়ি আছে নি, বিল্ডিং ইত্যাদি কিতা কোথায় খাবাই কেন ফুরি যে দামদর লোকের ফুরিও দিতে আগে চাই ওপর মানুষ নাও মানুষ এগুলো টাকাওয়ালা কি টাকাওয়ালা না সেটা দেখিও না, ওটার গাড়ি বাড়ি আছে কিনা সেটা দেখিও না, দেখি ওটা মানুষ না অমানুষ। তখন আমার বইনে মায়ের খাইব কম, আমার বইনে মুসাল্লাকে মায়ের খাইব কম, আমার বইনে জেদমালকে মায়ের খাইব কম। আজ হাজারো সংসার ভাঙ্গে শুধু জেদমালের কারণে, শুধু মশালার কারণে। আমার ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, মশালা সুবিধার মশা কামা লাগে। এটা ভালো করলো কি কেউ, এটা বেয়া হল আসলে আপনার বসিটা দেখাইয়া কাম পাইছেন না তো। ও কোনো বুদ্ধি খাম শিক্ষাও তো কম আসবে আগে, ও বাসের ঘুরতে সারি সাউন্ড করছে। আমরা কোথায় মেলা পিঠা করবো, মেলা পিঠা করবো আমার কথা কই আর আমার 50 বিয়া দিছি আমরা সেটা কৃষ্টি করবো বাঙ্গা পারে একটা গাড়ি তো ভাই 50 কোটি সাউন্ড করবো আমার নিজরাতে ফলটিছি, নিজরাতে ফলটিছি। এর মাধ্যমে হরিয়ে বেটিয়ে কইছে পিঠা ফোন হইছে। চিন্তা করে আপনি কেমন মানুষ, তাই নারীদের তিনি অত্যাচার দূর করলো। একজন পেলানা পেঠায় সুঙ্গার মশাখান দেখে বিকাল তার লোকে সারাটা দিন ঘুরিয়েছে মোবাইল, এর বাদে দৌড়ে উঠা দিয়েছে। ওই রিক্সাওয়ালা বেটায় সুন্দর মশাটা দেখি না, ও মানুষটার লোকে একবার ঘুরিও এর বাদে বুঝবা। ও মানুষটা যে সময় হ্যান্ডেল মারে সারাটা রোগ ঠান সিঁড়ে সিঁড়ে। তো ওই মানুষের তুলনটা হয়, তোমার কি লজ্জা লাগে? শরম লাগে না তোমার?
তাই যুব সমাজ কোনো বিয়া ঘোষণা দেখে আর তুলেছেন বিয়া ঘোষণা দেখে আর তুলেছেন ও ওয়াদা করো প্রাইস থেকে আমরা বিয়া করবো জেদমান মশা দেখে না শুধু খুইনা বেটির দিনদারি দিকে হল ইনশাআল্লাহ জিন্দগির মশার আশা করবে না তো একদম মুরব্বী সাহেব যতজন আছো ফুয়াই তোরে নির্যাতন করিও বাবাই তোরে নির্যাতন করিও না আমরা কিছু আটকে দিবাই মশা বন্ধ করবো তো ইনশাআল্লাহ দিনদারি দিকে খুইনা বেটি বিয়া করিস অন্য ফায়দা হইবে আয়রা তো মশা দিয়ে কিতা করতে হবে ভাই আর গুসা করিও না আমার খাসার দৃষ্টিকোণ সুপেতীয়তা বেশি ছিল আর আপনার হাইলাহানের দৃষ্টিকোণ বেশি ছিল খালি মশা আমরা শীতকাল আমার খালিগুলা সমষ্টির মধ্যে বাচ্চাদের ৬টা সমষ্টি আছে ওইটা মশা ছাড়া কোনো গফু নাই কত বেঠিন তোর কিয়ামত বুঝলি বাপটা ইফতারে মশা খাই পায়নি লকডাউন মারা যায় না হ্যাঁ বেটা ফোন করে কইছে লকডাউনে দোকান বন্ধ দেখা দিল আসাও না নি ইলাও তো জানি মোবাইল আসো ওই লকডাউনে দোকান বন্ধ মশলা কিনা করে দেখা দিলে ওবা তুমি মানুষের ভাই এখানে দেখছো না সবকে হ্যাঁ শুকর মাংস দেখছো না ওটা নিয়ে খাও বক্কা হয়ে যায় ফ্রি হয়ে যায় আরে গরিবদের দুলুন গুলি করে শেখা লাগবে তোমার জিন্দগি দেখা দেখছো হ্যাঁ ওয়াদা করি আমরা ইফতারি মুসাল্লাকে আমার স্ত্রী রে আমার বউরে চাপ দিতাম না দূরে কই ইনশাআল্লাহ আর দূরে কই ইনশাআল্লাহ এরা কোনো বাকি আপনি তা বেশি ফটাই মিয়া নাটক দেখুন তো করো হ্যাঁ ফটাই মিয়া নাটক বেশি দেখুন তো ইনো তো হেরে মুসাল্লাকে ভিটামিন আছে না ফটাই করে শুরু করি দে হয় দেব যেমনি বাড়া মানে নয় এই যুব সমাজ তার খবরদার করিও না ভাই তুমি যে সময় বাপ হইবা আর তোমার তখন চিন্তা করো যে আমার আই দেখ মসজিদ কতদিন আপনারা ফেব্রুয়ারির কথা হই আরো অঞ্চলের হুজুরে আমার বিষয় হুজুর বিয়ার আগের দিন ২০০০ টাকা মশা না তুলে আমার ফিরে না তারা চিন্তা কেমন মুসলমান কথা লাগে দেখছি এর কারণে তো মাই আমরা আমাদের এখন তো সারা তাই এটা প্রথা আমরা উঠাই এটা আগর মানুষের 12 বছর 12 হয়ে আছে আগর দেখা গেলে আগর হতা হতা হয় এই যে হয় ডাইনা তো হবে টেকা ববন বলে বসা সামনে নেকুর আগে দিকে কি আমার ড্রাইভারে দিকে সিগন্যাল মারি দিছিল কান বেটা করে নেকুর কিতাব নেকুরে কোথাও কেন বলা এও হিন্দু এক মানুষ আমার লোকানো গাড়ি নেকুর দিনতে আগে দিয়েছে 2 গাড়ি তো আমি বাড়ি আগে হে দেখি প্রায় 3টার করে দিকে আবার আগে দিয়া ফটো হইয়া দিকে হলাম কিতারে হয় না বিপদর লক্ষণ হইলাম তোমার সব তকুর গোষ্ঠীর খবরটা টাকা পড়ো নেকুর আমার বিপদর লক্ষণ হ্যাঁ হয় আমার ফুরা কুটা বাড়িয়া থাক খলস তোমার হইলাম একটু হইলাম কি এখন আর ফুটির কাটো খালি খলস কুটা নিতে খালি খলস কুটা টাকা পড়া হ্যাঁ এটা হয় না কিছু এটা মাছলাও বেঠিতে চালায় ওই খালি খলস দেখাইয়া যাইস না খালি হাতে আইব আর হাসাও যদি কোনো বিপদে পড়িয়া আই যায় এ হৌ দেখছিলাম প্রায় কাগজ দি ও খালি হাতে আইছে হাসাও না তাই টাকা পয়সা দেনেওয়ালা দৌড় দৌড় দেনেওয়ালা খেয়ে আস্তে করে সুবিধা মনে মনে করে আবার না বা সুজামুদ্দিন সাহেব এটা হইলে মেয়ে খাওয়া টাকা পয়সা দেনেওয়ালা ভাত খেয়ে বন্ধায় দল খেয়ে দে বন্ধায় কিতা দল খামাই পাই ভাই ও বাবা তো ইনকাম করবে জানিস কোনো অসুবিধা অনবরত ইনকাম করবে অভাব নাই কিছু কিছু ভাই যাতে পারে 10 দিনের কোটিপতি হয়েছে আর মেসা বলে সারাদিন দৈবাতের উদ্যোগ হলে লাভ করতে পারবে তো আমার হওয়ার উদ্দেশ্য হয়ে থাকলো মিয়া হজরতে খলিফাতুল মুসলিমিন ওমর ওই যে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির মধ্যে গেলা গিয়ে 1 বার 2 বার 3 বার সালাম দেওয়ার লগে লগে ঘর থেকে জবাব হইল ওয়ালাইকুম আসসালাম হযরতে ওমরে কইলা আমার ভাই বাড়িতে আসেননি স্বরাষ্ট্রমন্ত্রী না হইয়া কইছেন আমার ভাই দমিনো আছে বাড়ির মধ্যে আসেননি ঘর থেকে জবাব হইল তাই ঘরে বসা হযরতে আবু উবাইদা ঘর থেকে বাহিরে যখন খলিফাতুল মুসলিমের সামনে গিয়ে সালাম দিলা মুসাফা মুহাদ্দিকা করিয়া হযরতে ওমরে ফারুক কবরের মধ্যে চুমা খেয়ে কইলা রে বাবা তোমার এই সিটি খানটা দেখি আমি আমার বড় জবর খুশি হইলাম
কারণ আমি উমর যদি এই মুহূর্তে জমিন থেকে চলে যায়, আমার একটা টেনশন নাই, চিন্তা নাই, মানুষের জমিনে ইনসাফ পাইব। সুবহানাল্লাহ। কারণ তোমার মতো যোগ্য একজন নেতা ভাইয়া আমি উমর বড় খুশি হইলাম। আমি উমরের কোনো টেনশন নাই, কোনো ডর নাই। তোমার মতো মানুষের যদি আমার ফটো তৈয়া যায়, জমিনের মানুষে ইনসাফ পাইব। সুবহানাল্লাহ। আর পাইছেন 2 মাসের বেতন, আর 2 মাসের বেতন পাইছেন নি? ও উমরের কথা কোয়াত আসলাম যে উমরে ফারুকে সারাটা দিন থেকে মসজিদের নবীর মধ্যে একটা দুর্বা দিয়ে দুমার নামাজ পড়াইলা। ও উমরের নাম খানতারে ভাই মিসকিন ফাউন্ডার বলিষ্ঠ কানফুয়া হযরত আব্দুল্লাহ আর তার নাম হযরত উমর। দুইজনের বাপ বেটার নাম খানায় মিসকিন ফাউন্ডার বাইতুল মালের লিস্ট নাম লেখাইয়া তো সুবহানাল্লাহ। মিসকিন ফাউন্ড বুঝে তো আল্লাহ আস্তে হেরে দেন না নি ফিতরার পয়সা, দোকানের পয়সা, ও লিস্ট খলিফাতুল মুসলিমিন মতো সাহাবীর নাম লেখা আর তার ফুয়ার নাম। ও খলিফাতুল মুসলিমিনে সারাদিন থেকে একটা জুব্বা দিয়ে যখন জুমার নামাজ পড়াইলা, হঠাৎ একজন বাইতুল মাল মিসকিন ফাউন্ড যখন বন্টন করা হলো, হযরত উমর ফারুক একটা জুব্বার পিস পাইলা আর তার ফুয়া একটা কাপড়ের পিস পাইলা। দুইজনে কাপড় খানা তুলিয়ে দেখলাম ফুয়ারও কাপড়ের পিছে যুব্ব হইতো নাই, বাপরও কাপড়ের পিছে যুব্ব হইতো নাই। তাই হযরত আব্দুল্লাহ তার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বাবা এই কাপড়ের পিছে তো আমার জুব্বা কোনো সময় হইতো নাই, আপনারও জুব্বা কোনো সময় হইতো নাই। আমার কাপড়ের পিছ খানটা আপনার হাতিয়া দিলাইলাম, দুইও পিছ রেখানো করিয়া আপনি নতুন একটা জুব্বা বানাইবা। কারণ প্রতিদিন জুমার দিন যে সময় আপনি খুতবা খানটা দিলে আমি কাপড় দিতে চাই, আপনার কাপড়ের চতুর্দিকে পাওয়া যায় শুধু তালি মারা সিলাই দেওয়া। বাবা আমার কোনো লজ্জা লাগে, কারণ আপনি অর্ধেক জান ওর খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনে দুইও কাপড় এখানো করিয়া জুব্বা বানাইয়া জুমার দিন যখন মিম্বরের মধ্যে দাঁড়াইলা, হাজার হাজার সাহাবায়ে কেরামের মাঝখান থাকিয়া একজন সাহাবী দৌড় মারি খাড়ে হলো খলিফাতুল মুসলিমিন। কত সময় পর্যন্ত আজকে জুমার নামাজ পড়াইতে পারতে নাই, কত সময় পর্যন্ত জুমার খুতবা তোমার মতো মানুষে দিতে পারতে নাই, যত সময় পর্যন্ত তুমি নতুন জুব্বার হিসাব আমরা সামনে দিছ না। আলহামদুলিল্লাহ। বুঝা গেছে কথা? কেমন সাহাবী, কেমন খলিফাতুল মুসলিমিন। হাজার হাজার মানুষ মসজিদে নববীতে বসা, হে খলিফাতুল মুসলিমিন জুমার নামাজ পড়াতে পারবেন না, কত সময় নয়া জুব্বার হিসাব। কোন জায়গার মধ্যে নয়া জুব্বাটা ভাই নাই, কোন জায়গার মধ্যে নয়া খবর হাতটা ভাইয়া জুব্বার নামাজ জুব্বার দিন নামাজ পড়ালাই। হয়তো তোমার বেতন মানো পাইছ, নতুবা তোমার সম্পত্তি বানাইছ, নতুবা তোমার যত প্রেজেন্ট হল আছে, তোমার যত জনগণ হল আছে, জনগণের টেকা মারিয়া জুব্বা জুতা বানাইছ, ওই হিসাব যত সময় দিছ না আমরা জুমার নামাজ পড়িতাম না। সুবহানাল্লাহ। আমরা যদি তারের প্রশ্ন করা হইতা পাইছা, আগে বাইক লইয়া চলতা, এখন দেখি স্করপিও গাড়ি ভালো পাইলা, বাড়িরা সব কোনোদিন দেখবাই মাথো না ফেলে আর না হাইলা হাত দিলে গোয়ারিতে বন্দি করিতে আর হইব বিয়ালে আবার কুটিস, বিয়ালে আবার কুটিস। আমার সওয়াল হল ও নেতা যেদিন এরকম নেতা জমিনে আসবে হযরত ওমরের মতো দায়িত্ব তাই পৃথিবীর সারা শাসক হলে আজ হযরত ওমরের মতো নেতা চলা, যে হযরত ওমরের মতো শাসক যদি ধর্ম আয়োজি থাকতো জমিনে কোনো দুর্নীতি থাকলো আচ্ছা থাকলো। হ্যাঁ খাই চলাইলো বেটা দেখলাই সাইকেল আই দিকে চলাই সাইকেল তো আর না বাস দি আই দিকে নেয়া বুঝি তেল চলাকা পয়সা টিকা খান জবাব দেই। জনগণের তো প্রশ্ন করা জানে না, হয়তো লুকিয়া খায়, যদি লুকিয়া খাইতে না তো জনগণ বাস করতো কেন? তোমার তো দায়িত্ব জনগণের করে করে দিতে হয়। অমরে রায় দিতে জনগণের খবর তাই এসব নামাজ পড়িয়া সবরি বান্ধিয়া আর লাঠি দিয়ে বাড়িতে থাকে কুদাই 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 সারা বড় খবর ইচ্ছা করেছে গুফন করেছেন গুফন আমরা ভয় নেতারে পাইছি নাই খবর বাপ মনে বলছি তুই না খালি এখন মাটিলে তো আপনারা কয়জন গুছা করবাই নেতার হুক্তি দৌড় রাখেন, দৌড়টা মার হুক্তি। আজ গরিবে ইন্দিরা আবাস পান না, গরিবের রাস্তা পান না, গরিবে খাইতে পারে, জনগণ ঠেকায় না,
আপনি জানেন মুসলমানরা কি মাইনরিটি টাকা ভোটার স্যাংশন হয় কোটি কোটি টাকা 33-50 কোটি টাকা পর্যন্ত কোনো কোনো বছর স্যাংশন হয় মুসলমানরা কি শুধু গোলাপগুলি 3 ডিস্ট্রিক্ট করবে কয় টাকা ভাই হিসাব পেলেই তো এখন আমি মাটিতে হইতাম তুমি না হইলা কেন আরো খরচ তো সওয়াল করি আমার মতো ভালো লাগে আসামেন ও খলিফাতুল মুসলিমিনে জুমার নামাজ যখন পুরানি বন্ধ করি নাই না খুতবা এখন মিম্বরের মধ্যে তুইয়া মিম্বরের মধ্যে দাঁড়িয়ে কইলা বাইরে বা আল্লাহর দাতর কসম খাইয়া কইয়ার আমি উমরে তোমার নয়া জুব্বার হিসাব করতে দেওয়া আমার পক্ষে সম্ভব নাই ওই জুব্বার হিসাব যদি সারা মসজিদে নবীর মানুষে দিতে চাও আমি উমরে কইয়ার আমার ফুয়া আব্দুর রহমানে উবাইয়া দিবা আমার ফুয়া আব্দুল্লাহ আপনার হিসাবটা দিবা সুবহানাল্লাহ লগে লগে হাজার হাজার শ্রোতা হাজার হাজার মুসল্লি হযরত আব্দুল্লাহ সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম প্রিয় সাহাবায়ে কেরাম আমি একজন খলিফাতুল মুসলিমিনের ফুয়া হিসাবে আপনাদের কইলাম না আমি ওই মসজিদের ইমাম ওই আপনার মতো একজন সাধারণ ইমাম ফুয়া হযরত ওমরের ছেলে আপনার সামনে দাঁড়াইয়া শুধু ও খোদা খানের ইজাজত চাইয়া আমার বাবার জুব্বার হিসাবটা আমি দিতাম পারিনি হুকুম সারা ফেলাচ্ছি আর কিছু কিছু সাহাবি মনে মনে দুঃখ লাগে না নিবা যা বা অত বড় প্রশ্ন হয় মুক্তিলা করতে হয় বাদে করলে তো হ্যাঁ বাদে তুমি একলা লইলেও তো না আমার মেসাবের দিকে ওইলা প্রশ্ন করলাম বড় ভাইয়া যে আমরা কিতা করি যা আমার সমাজ দিলা লজ্জিত করাটা হয়েছে না বাদে এগুলো করে দিতে দিবা চোর বিরক্ত লাগে লগে লগে হজরত আব্দুল্লাহ মিম্বরে গেলাম সারা মিলা সাহাব হল আমার বাবার শরীরের মধ্যে যে নতুন জুব্বাটা আপনারা দেখলাম এই জুব্বা পৃথিবীর কোনো মানুষের দেওয়া নাই পৃথিবীর কোনো মানুষের ফকেটের দেখাও নাই আর পৃথিবীর যে মানুষ আমার বাবাই দেওয়ার দেখানোর খলিফা ওই ফাউন্ডার কোনো পয়সা নাই আমার বাবার কোনো বেতনেরও পয়সা নাই আমার বাবার বেতন মালার লিস্ট আমার বাবার নাম লেখা ছিল আমি আব্দুল্লাহ নাম বেতন মালার লিস্ট লেখা ছিল আমি আব্দুল্লাহ একটি সাফা আজকে বন্টন হয়েছে বেতন মালার পয়সা বেতন মালার দেখা দেখে খাবার বন্টন হয়েছে আমি আব্দুল্লাহ এক পিস পাইছি আর আমার বাবা উমর এক পিস পাইছে খলিফাতুল মুসলিমিন এক পিস পাইছ দুইজনের খাবার মিলাইয়া দেখলাম দুইজনের খাবার আলাদা করলে একজনের যুগ্ম হইত নাই তাই আমি আব্দুল্লাহ পিস ওখানে আমার বাবা খলিফাতুল মুসলিমিন আমি পুরস্কার উদা আপনার হাতিয়া হিসাবে দিলাম আমার বাবা আমার পিস ওখানে খানা করিয়া আর তান পিস ওখানে খানা করিয়া দুইও পিসে এখানে করিয়া জুব্বা হামদা বানাইলা সুবহানাল্লাহ ও জুব্বা দিয়ে আমার বাবা নতুন জুব্বা দিয়ে জুমান জুমান পড়াইতা কারণ আমার বাবা প্রতিদিন একটা জুব্বা দিয়া ওই জুমার নামাজ যখন মসজিদে নববীর মধ্যে পড়ায় আমি আব্দুল্লাহর বড় লজ্জা লাগে সুবহানাল্লাহ আর আমরা খবর শুনে আছে হ্যাঁ আমার বোনকে খবর দিও ও দেখা উঠানো খাড়া হইয়া আসাম কি করবা বিয়ে কইবা আল্লাহ সুকিনা নামা তোমার আরই কাম ভাড়া করে আর আমার বাবা আছে রিবালা আরই কামটা লাগে আর আলমিরা ভর্তি টাকা ভর্তি দেওয়া খালি স্টোরি মারি তোমার তাই ওই খলিফাতুল মুসলিমের মতো বানাও খলিফাতুল মুসলিমের নিজের জিন্দেগি বানাও নিজের জিন্দেগি থেকে ফুটালি দেখো না পৃথিবীর মধ্যে যত উলিয়া উলিয়া ফল দেখলাম একজন উলিয়া উলিয়ার শরীরে কোনো দামি পোশাক দেখলাম না শেখুল ইসলাম হুসাইন আহমদ বদলের দিকে তাকাও ইতিহাস সন্ধ্যা পড়ো শেখুল হাদিস বাশামী রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির দিকে তাকাও জীবনে কোনোদিন কোনো দামি খাবার লাগান নাই জীবনে কোনো খাবারের মধ্যে স্তরি দেন নাই কারণ ওদের সম্পর্ক আল্লাহর লোকে যখন হয়ে গেছে ওরা দুনিয়ার যারা আরাম আর আয়েশ পাউরিয়া গেছে শুধু আল্লাহর তাআল্লুকের মধ্যে পড়িয়া আল্লাহর মহব্বতের মধ্যে পড়িয়া 24টা ঘন্টা আল্লাহর জিকির মগ্ন থাকতাম সুবহানাল্লাহ আমরা মধ্যে আল্লাহর জিকিরও নাই আল্লাহর লোকের সম্পর্ক নাই মায়া নাই না টাকার কারণে দুনিয়ার মধ্যে আমরা চলে আর পৃথিবীর গুনাহ গুনাহ থাকি জালিম করে আমাদেরকে ধ্বংস করার চক্রান্ত করে ওই পৃথিবীর সারা বেঈমান ইসরায়েল রাষ্ট্রটাকে লইয়া ফিলিস্তিনের সারা মুসলমানদের মারতে মারতে ধ্বংস করে কোনো মুসলমান মারতে বলা নাই করবার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের রান্না করা হলো কোনো মুসলমান বিরুদ্ধে মারতে বলা নাই হে মুসলমান একটা বার কি তোমার চিন্তা লাগে না
ওই জমিনটাকে যদি একটা দিন মারা যায়, আমি মারা যাওয়ার পরে আমার জানাজা হবে কিনা তাও জানি না, আমি মারা যাওয়ার পরে আমার কবরের মধ্যে দাফন করা হবে কিনা তাও জানি না, আমি মারা যাওয়ার পরে আমার দারখানা বসে কোনো মানুষের মাগফিরাত দোয়া করবে কিনা তাও জানি না, আমি মারা যাওয়ার পরে আমার ডেড বডিটা ওই কবরের মধ্যে শুকনো জায়গায় দাফন করা হবে কিনা তাও জানি না। তারপরে মুসলমান কবিরা তো উঠানি এত অহংকারী কোন কারণে ঘটায়? ওই দুনিয়ার জন্য যত উঠানি করে যত অহংকারী করে মুসলমান, আল্লাহর কসম খাইয়া কইয়ার ওই কিয়ামতের ময়দানে যদি নবীর লগের তাআল্লুক আর সম্পর্ক যদি তোমার আমার দিন থেকে মিটে না যায়, ওই পৃথিবীর জমিনটা কি কোনোদিন কিয়ামতের ময়দানে শাহাদিমর ছায়ার তলে জায়গা পাইতে না। আউযুবিল্লাহ। নবীজি ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ তাআলা নবীকে আদেশ করিয়া দেন, নবী আপনি জানিয়ে দেন কুরআনে কারীমত 3 নম্বর ফরমান মধ্যে আমার আল্লাহ তাআলা ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি জানিয়ে দেন ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর লগে তাআল্লুক লাগাইতে চাই, আমি আল্লাহর মহব্বত লাগাইতে চাই, ওদেরকে বলো আপনি নবীজির জমিনের মধ্যে অনুসরণ করতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহর নবী একবার আপনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমরা কিভাবে জমিন অনুসরণ করিয়ে যাইতাম? আবার নবীদের জবাব দিলাম মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার অনুসরণ করতে চাও, আমি নবীজির যদি অনুসরণ করতে চাও, আমি নবীজির জমিনের মধ্যে যদি তোমরা ফলো করতে চাও, তাহলে আমি নবীজির সুন্নতি জিন্দেগি তোমাদের জিন্দেগি রঙাও। যখন আমি নবীজির সুন্নতি জিন্দেগি তোমাদের জিন্দেগি রঙিন করবাই, আমি নবীজি খুঁজে তোমরা আমি নবীজির ভালোবাসনায় সুবহানাল্লাহ। আর যখন তোমরা আমি নবীজির ভালোবাসনায় কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি একা কোনোদিন জন্য তো যাইতাম না, তোমাদেরকে জন্য তো লইয়া দেই সুবহানাল্লাহ। ওই নবীজির আশিকদের দিকে তাকাও। যে সাহাবায়ে কেরাম না খাইয়া না ঘুমাইয়া নিজের জিন্দেগি বানাইয়া গেলা, একটা দিন পেট পরা পেটের মধ্যে খালি দিলা না, ফিট পরা কোনো দামি কাপড় দিলা না, এরপরে মুসলমানদের আদান আগে মসজিদের মধ্যে পাওয়া যাইত, এরপরে মুসলমান সারা রাত না ঘুমাইয়া মুসলমানকে পাওয়া যাইত মুসল্লার মধ্যে, মুসল্লার মধ্যে সজ্জা দিয়ে আল্লাহর কাছে শান্তি দাবি তো আল্লাহ কোনদিন আপনি আমাদেরকে বেঈমান হিসাবে জমিন থেকে তুলাইও না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বর্তমানে জীবনে কোনদিন বেনামাজি পাওয়া গেছে না। কেউ তাহাজ্জুদের নামাজ ছাড়ি দিলে এনারে বেনামাজি, এনারে কিতা হইতো। আর আমরা ফাঁস নামাজ হইতনে পড়ি ও ভাই জন্নত তো যাইতা তো খালি জন্নতি 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 জন্নতি, এটা কিতা করো বাপর টাকা দিলে ইয়া তো আর মাথা না খেলে গুছা করে দিচ্ছে না। আমার তো বাপর টাকা দিল না রে বাবা, আমার আখলাক নেই, আমার আমলে আমি শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু তার কিতাবের মধ্যে লেখা কিয়ামতের ময়দানে আমার জন্নত লাগে না, আমি হুসাইন আহমদ মাদানী আমার আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে বলেন ও হুসাইন আহমদ মাদানী আমি আল্লাহ আমার রহমত আর দয়া দিয়া মায়া দিয়া তোমার মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও ওখানটা যদি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কইরায় আমি হুসাইন আহমদের জিন্দেগির বিনিময়ে আর কিছু লাগতো না, ওটাও আমার লাগে সবচাইতে বেশি বড় পাওনা। সুবহানাল্লাহ। বড় লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
রহমান রহিম তুমি হে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন রহমান রহিম তুমি হে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাদার মখলুক তোমার খালিক তুমি একলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ خواهد اشلم حضرت حسین احمد بدنی نور الله مرحبا خير الله কিয়ামতের ময়দানে আমার জান্নাত রাখবে না আমার চাইতে বড় কোনো পাওনা লাগে না যদি কিয়ামতের ময়দানে আমার মতো গান্দা হুসাইন আহমদের যদি নাম ধরিয়া ও খোদা আমার হুসাইন আহমদ মাদানী আমি আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি দিলাম এটাই আমার জন্য সবচাইতে বড় পাওনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য তো হওয়া সোজা নয় নিজের আমলের জন্য হওয়া সম্ভব হইতো না কিয়ামতের ময়দানে আল্লাহ দয়ার ইহসান করিয়া যদি আপনার আমার জন্য না দে আল্লাহর দাতর কসম খাইয়া হইয়া পৃথিবীর তোমার বাবা তোমার মায় তোমার ফিরে তোমার পীর মুর্শিদে হইয়া হইয়ায় সুপারিশ করিয়া তোমার জন্য তো নিতে পারতো না এমনকি আমার নবী ব্যতীত পৃথিবীর যত নবী আছেন সারা নবী রাসূল তোমার জন্য তো নিতে পারতো না ঠিক কিনা তাই নবীজির লগে যদি জন্নত যেতে হয় ওই নবীদের লগে যদি জন্নতের মধ্যে থাকতে হয় ওই নবীদের লগে তাআল্লুক লাগাও সম্পর্ক লাগাও আর আমার নবীদের লগে যদি তাআল্লুক আর সম্পর্ক কোনো মুমিনে লাগাই যায় আল্লাহর রাতর কসম হইয়া হইয়া ওই মুমিন কোনদিন জাহান্নামের আগুনে জ্বলিত না মুমিন আল্লাহ বিনা হিসাবে জন্নত দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিলাল হাবশির দিকে তাকাও যে বিলাল হাবশি কালো বিলাল ওই হাবশা দেশটাকে নিজের জন্মস্থান সারিয়া হযরত বিলাল হাবশি যখন মদিনা তৈয়বা তাইলা হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খানদান কোনো পরিচয় নাই নিজের বাবা সারিয়া আইলা মা সারিয়া আইলা ভাই ও পঞ্চম সারিয়া আইলা এই মদিনা তৈয়বার মধ্যে আইতে ডাইরেক্ট মদিনা তৈয়বা তাইলা না ওই বিলাল হাবশি জমির মধ্যে যখন মদিনা তৈয়বা যখন আইলা নিজের খানদানের মধ্যে কোনো ভালো পরিচয় নাই এখন কুরবানার যখন মার্কেটের মধ্যে গরু বিক্রি হয় গরু মানে আপনার ছাগল বিক্রি হয় আগেকার জমানার মানুষ তোমার জমির মধ্যে বিক্রি হইত ওই বিলাল হাবশি সেম টু সেম একজনে বিক্রি করে আরেকজনে করে খরিদ করছে আরেকজনে খরিদ করে আরেকজনে বিক্রি করছে এইভাবে বিক্রি হইতে হইতে উমাইয়া ইবনে খলফর করাইলা আলহামদুলিল্লাহ যে বিলাল রাত্রিবেলা সারা মানুষ কুরবানির করে নবীজির খেদমত মদিনাতে চলে যাইতা আমার নবীজির মুখ থেকে নসিহত তখন শুনিয়া বিলাল হাবশি ইসলাম ধর্ম গ্রহণ করিলেন না সুবহানাল্লাহ এত কালো বিলাল যে বিলাল উপরের দিকে খাটা নাক তেরা এত বাড়তি এক সাহাবী পৃথিবীর মধ্যে এত কালো বিলালকে আল্লাহ এত সম্মান কেন এত ইজ্জত দুনিয়ার দৌলত মুসলমান যে বিলাল গাছাও বান্ধিয়া ওই রঙ্গ অবস্থায় নাবিটাকে নিয়ে একটু পর্যন্ত একটু মাথা পড় লাগিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে উঠাইয়া বিলালের আতার পাউরে বান্ধিয়া বুকুরে কুন্ডারি ফাটল আপনার টুনা মারিয়া কইয়া বুকুরে ফাটল দিয়া ওই জালিম উমাইয়া ইবনে খলফা কই করে বিলাল একটা বার তোমার আল্লাহরে তুমি আল্লাহ মানা বাদ দিলাও তোমার নবীজিরে তুমি নবী মানা বাদ দিলাও আমি উমাইয়া ইবনে খলফা তোমার জীবনে কোনোদিন নির্যাতন করতাম না আলহামদুলিল্লাহ ওই বিলালের রডরে গরম করিয়া আগুনের উত্তপ্ত আন্তার মতো লাল গরম করিয়া বিলালের খালিকার মধ্যে যখন বাড়ি মারা হতো বিলালের শরীর থেকে চামড়া গুলা তুলে যাইত ফাটিয়ে যাইত বিলালে আসমানের জন্য চিৎকার দিয়া কইত আল্লাহ ওই জালিমের নির্যাতন খাইয়া যদি খাইতে খাইতে যদি আমার মতো মুসলমান জমিন থেকে চলে যায় এরপরে যদি জমিন খানো দিন ইসলাম হত্যা জীবিত হয়ে যায় আমি বিলালের কোনো কিছু আইতো না সুবহানাল্লাহ কেমন সাহাবী নিজের মা তুইয়া নিজের বাবা তুইয়া যখন উমাইয়া ইবনে খলফা বিলালের মতো সাহাবীরে যখন নির্যাতন করা হতো ওই বিলালের চিৎকার আর কান্নার আওয়াজ হযরত আবু বকর সহ্য করতে পারত না
হযরত আবু বকর খিয়া কইতার ওমর ইবনে খাল আমার বিলালকে তুমি আর নির্যাতন করিও না আমার বিলালকে তুমি আর জমিনের মধ্যে মারিও না কেন আমার বিলাল আপন বলতে আল্লাহ রাসূল ব্যতীত ওই মদিনাতে কিবা আর কেউ নাই সুবহানাল্লাহ হে ওমর ইবনে খাল আমার বিলালকে যদি আর সামান্য নির্যাতন তুমি করো আমার বিলালের কান্নার আওয়াজ আমি আবু বকর সহ্য করতাম পারি না বিলালে প্রতিদিন রাস্তা বাজাইতার নবীজিরে কইতে যা রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী বিলালের আওয়াজ বিলালের চিৎকার আমি আবু বকরের জন্য সহ্য করতাম পারি না ওই বিলালকে ওমর ইবনে খালফ এত নির্যাতন আর এত কষ্ট জমিনের মধ্যে দেন আমার মতো মানুষ সহ্য করা যায় না দয়া করে আপনি নবীজি কোনো একটা উপায় করেন সুবহানাল্লাহ এত নির্যাতন এত কষ্ট দেওয়ার পর বিলালের মতো সাহাবী হইতা আহাদ আমার আল্লাহ এক সুবহানাল্লাহ ওমর ইবনে খালফের হইতার বা ওমর ইবনে খালফ মারতে মারতে পিস করিয়া যদি আরো বড় মরুভূমির মধ্যে আমার ইটা মারি ফেলাও আমি বিলালে কোনোদিন আমার আল্লাহ তাকে এক কদম পর্যন্ত করে দিয়ে যাইতাম না সুবহানাল্লাহ ওই বিলালের তো দাম কেন জানেন যে বিলালের তো কষ্ট হযরত ওমর ফারুক ফরমান বিলালের জিন্দেগিতে কোনোদিন মোটা সোটা কোনো খাবার হালকা পাতলা কোনো খাবার দৌড় লাগাইতা না শুধুমাত্র মোটা সোটা খাবার লাগাইতা একদিন ভুল ক্রমে হযরত বিলালে জমিনের মধ্যে হালকা পাতলা একটা জুব্বা লাগাইয়া যখন মদিনার বাজারের মধ্যে দাঁড়াইলা হযরত ওমর ফারুক ফরতাকি দেখলা বিলালের পিঠের মধ্যে ছোট ছোট ছিদ্র দেখা যায় লগে হযরত ওমর আবু বকরকে কইলেন আবু বকর হুসাইন আমার বিলালের ছোটবেলা কি কোন ফ্লেক লুকে দেখা দিছিল হযরত আবু বকর কইলেন বাবা এত বড় কথা কামটা তুমি কোন কারণে করায় হযরত ওমর ফারুক কইলেন আবু বকর ওই বিলালের সব পিঠি বাসাইয়া দেখিয়া বিলালের সারাটা পিঠির মধ্যে ছোট ছোট দাগ পাওয়া যায় ছোট ছোট ছিদ্র দেখা যায় হযরত আবু বকরের চকুর বানিয়ে ফালাইয়া কইলেন বাবা ওমর আমার বিলালের ছোটবেলা কোনো ফেলে হয় নাই আমার বিলালকে উদ্রা করিয়া শরীরের মধ্যে থেকে খাবার করিয়া মরুভূমির উত্তপ্ত গরম পানির মধ্যে আংটার মধ্যে ওই লাকড়ির দগ্ধ আগুনের আংটার মধ্যে উঠাইয়া আমার বিলালকে নির্যাতন করছে ওমর ইবনে খালফে তাই আমার বিলালের পিঠের মধ্যে একটু মাংস আর চামড়া রইছে না হোকান আউযুবিল্লাহ ও বিলাল জান্নাতে তো দামি জন্য দিয়েছেন যেই দিন ফতেহ মক্কা করা হলো মক্কার বিজয় করা হলো নবীজি লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে খানায় কাবার মধ্যে গেলা ওই খানায় কাবা থেকে যখন সারা মূর্তি হতে ভাঙিয়া নবীজি খানায় কাবার দৌত করিয়া পরিষ্কার করলা সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি মশওয়ারা কইলা আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম নিয়ে কইলা হুসাইন আজকে মক্কার জন্য বিজয়ী রাবানটা জমিনের মধ্যে খেয়ে দিবে হযরত ওমরে কইলা আবু বকরে দেখবা আবু বকরে কইলা ওমরে দেও ওমরে কইলা উসমানে দেও উসমানে কইলা আলী দিলে ভালো হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় বলে জিবরাইল যাও ওই মক্কার বিজয়ী রাজা পৃথিবীর কোন মুসলমানের দিকে আমি খুশি হইতাম না আমার নবীজিকে কে কই ওই হাফসা দশটাকে আনাওয়ালা আমার কালো বিলাল যে বিলালে আমার জন্য এত কুরবানি করছে ওই বিলালকে দিয়া বিজয় রাজাটা জমির মধ্যে দেওয়া সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন মদিনাতে কিবা খানায় কাবার মধ্যে যখন নবীজির সামনে খানাইলাম সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ওই নবীজি আমাকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আজকে বিজয় রাজাটা পৃথিবীর কোন সাহাবী আপনি দিলাইনে আল্লাহ রাদিয়ার খুশি হইতা না সুবহানাল্লাহ নবীজি কইলার বা জিবরাইল খৌসান আমার আল্লাহ এখানে পাঠাইয়া দিলা খার কথা কইয়া দিছ না জানতে পারলা কিয়া হযরত বিলাল হযরত জিবরাইল কইলা রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার বিলালের কথা আল্লাহ কইয়া দিলা ওই জমিনের মধ্যে বিলাল দিয়ে যদি বিজয় রাজার হাতটা দেওয়া আমার আল্লাহ তাআলা আপনার ফেরা দিয়া খুশি হইবা সুবহানাল্লাহ লগে নবীজি বিলালকে কইলা বিলাল যাও খানায় কাবার মধ্যে গিয়া ওই বিজয় রাজাটা জমিনের মধ্যে দেও সুবহানাল্লাহ নবীজি মেরাজে গেলেন গিয়া দেখলা হযরত বিলাল হাবশির আওয়াজ নবীজির জন্নতের মধ্যে হার কিন্তু তার আওয়াজ শোনা যায় নবীজি জিবরাইল দিকার খোলার বা জিবরাইল ভাই আমার জন্নতের মধ্যে হার কিন্তু তার আওয়াজ শোনা যায় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই জন্নতের মধ্যে
মধ্যে আপনার কালো বিলাল বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতার আওয়াজ পাওয়া যায় সুবহানাল্লাহ তাই ওই বিলালের মতো তাআল্লুক লাগাও ওই বিলালের মতো সম্পর্ক আল্লাহ রাসূলের লগে লাগাও আল্লাহর জাতের কসম খাইয়া কইয়া পৃথিবীর কোন মানুষের কোনদিন ডরাইতে না কোন শক্তিরে ডরাইতে না একমাত্র আমার আল্লাহর ডরাইবা আর ভয় করবা এখন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়া আকামাস সালাত ফাসাক্ত নামাজ আমার পড়তে আদায় করে ওয়া আতাত যাকাত তার সম্পদটাকে আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আমার বান্দার মধ্যে যে সেটা গুণ আমি আল্লাহ পাইলাই আমার বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ ব্যতীত কাউকে ডরাইতো না সুবহানাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন আমার বান্দা যখন আমি আল্লাহর ডরাইবো আমি আল্লাহর জমিনের মধ্যে ভয় করব বন্দারে জমিনে হেদায়েতের দপ্তর তার নামটা লেখাইলাম আর কিয়ামতের ময়দান হেদায়েত প্রাপ্ত মুসলমান বানাইয়া আমার বন্দার আমি জান্নাত দিলাম সুবহানাল্লাহ তাই নবীজির লগে সম্পর্ক লাগাও নবীজির লগে যদি তাআল্লুক আর সম্পর্ক হয়ে যায় কিয়ামতের ময়দানে যখন সারা দুনিয়ার রাসূল ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া খান্দিবা ওই কিয়ামতের ময়দানে কোন মানুষ তোমার বাবা তোমার হেল্প করতো না তোমার গর্ভধারিণী মায় তোমার পরিচয় দিত না তোমার খলিজার টুকরা পাইয়ে তোমার পরিচয় দিত না তোমার খলিজার টুকরা পাইলেও তোমার কোনোদিন পরিচয় দিত না এমনকি 1,26,000 2,26,000 নবী রাসূলে তোমার কোনোদিন পরিচয় দিত না হেল্প দিত না একমাত্র আমার নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার হেল্প করবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে সারা নবী আর রাসূল ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া খান্দিবা সারা উম্মত বলে সারা মানুষ জাতি উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া ওই চৌকে তলে দিয়া টল টল করে কুরবানি ফালাইয়া সারা মানুষ শুধু ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি কইবা একমাত্র আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের কদম মাথার উপর করিয়া সকল পানি ফেলে কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি কইয়া খান্দিবা ও সময় আমার আল্লাহ কইবা নবী আর তুমি খান্দিও না আমি আল্লাহ জাল্লা জালালের কসম কইয়া তোমার কইয়া তোমার সারা উম্মতের যত সময় আমি আল্লাহ জান্নাত দিছি না অত সময় পর্যন্ত পৃথিবীর কোন নবী আর রাসূল জান্নাত যাওয়া সম্ভব হইতো না হোক সুবহানাল্লাহ দূরে করে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিলকে জান্নাত যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ হে আসল সর্বপ্রথম 1000 কোটি টাকা নগদ দিতে পারো আমি মুসলমান হে আসলে 1000 কোটি টাকা নগদ দিতে হবে